প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। যত করবেন চালাকি তত দেখবেন জ্বালাকি। আমরা মুসলমানরা কিন্তু চালাক বেশি, জানেন তো? হ্যাঁ মিয়া, কী কন আপনি? হ্যাঁ, আপনি তো মুরতাদ হয়ে গেছেন, তাই না? না, সত্য কথা সবসময় তিক্ত ছিল, সব যুগেই ছিল, এই যুগেও আছে, সামনেও থাকবে। মুসলমানরা সাধারণত এই গত ৭০ বছরের ইতিহাস তারা মিলায়, কিন্তু এই যে জেরুজালেম, এই যে জেরুজালেমের যে আপনার ৫,০০০ বছরের ইতিহাস আছে, সেই ইতিহাসটাকে ভুলে যায়। এই যে ইতিহাস তারা আলোচনা করতে চায় না। এই ধরনের প্রতারণা, এই ধরনের কপটতা, এই ধরনের চালাকি সাধারণ মানুষ বুঝতে না পারলেও যারা একটু চিন্তাশীল তারা কিন্তু ঠিকই বুঝে যায়। আমি একজন নিরপেক্ষ মানুষ, আমি বিভিন্ন ধরনের ছাত্র। তো জেরুজালেমের ৫,০০০ বছর এর যে ইতিহাস, সেটা আমি আলোচনা করব। আজকের যে জেরুজালেম, যেখানে ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, এখানে মূলত একটা ভিন্ন জাতের মানুষ বাস করত। তাদেরকে বলা হতো জেবুসাইট। তো এই জেবুসাইটরা সালেমের পূজা করত। সালেম শব্দের অর্থ সূর্য। যেমন মিশরীয়রা সূর্য পূজা করে, তারপরে জরথুস ধর্ম অনুসারী তারাও সেই আগুনের পূজা করে, তাই না? আবার তারা মুসলমান ৫ ওয়াক্ত নামাজও পড়ে, ঠিক আছে? এরকম মানে এক একটা ধর্ম এক এক রকম, তবে তারা সবাই একজন সৃষ্টিকর্তা মানে। সনাতন ধর্মে যেমন আপনার প্রকৃতির পূজা করতো, তাই না? এর মধ্যে এখন আবার বিভিন্ন ভাগ হয়ে গেছে, এরকম। তো এই যে জেরুজালেম, এরা সালেমের পূজা করতো, সেই সূর্যের পূজা করতো। এরপরে যখন আস্তে 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 যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পৃথিবীতে পরিবর্তন আসা শুরু করে ধর্মের ক্ষেত্রে, তারপরে ইহুদি ধর্মের জন্ম হয়, তারপরে খ্রিস্টান ধর্মের জন্ম হয়, তারপরে ইসলাম ধর্মেরও জন্ম হয় পরে এসে, অর্থাৎ ১৪৫০ বছর আগে ইসলাম ধর্মের জন্ম হয়েছে। হ্যাঁ, তো আপনি তো আর এই ৫,০০০ বছরের আগে যে ধর্মটি তো আর অস্বীকার করতে পারবে না। করা যায়? করা যাবে না, কিছুতেই না। তো এই যে এখানে যে সালেমের যে পাহাড় আছে, এই পাহাড় থেকে গোটা শহরটা দেখা যায়। তো এই জায়গায় প্রথম হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সংসদ ভবন তৈরি করা হয়। এবং এই যে টেম্পল মাউন্ট, যা মুসলমানরা যেটাকে বলা হয় জেরুজালেমের যে মসজিদ বলা হয়, এটা তৈরি করছিল বাদশাহ সুলাইমান। এটা ইহুদিদের নবী সলোমন, বাদশাহ সলোমন হচ্ছে ইহুদিদেরও নবী, আবার খ্রিস্টানদেরও নবী, আবার মুসলমানদেরও নবী। আমরা বলি নবী সুলাইমান, আর তারা বলে বাদশাহ সলোমন। এই হলো পার্থক্য, তাছাড়া মৌলিক কোনো পার্থক্য নাই। আচ্ছা, তো এই শহরে, অর্থাৎ এই জেরুজালেমের পাশেই আছে আপনার জাকারিয়া নবীর শহর। জাকারিয়া, আমরা যাকে বলি জাকারিয়া, আর ইহুদি খ্রিস্টান বলে জেকেরিয়া আর জাকারিয়া একই ব্যক্তি। এবং সেই জাকারিয়া, অর্থাৎ যার আশ্রয় ছিল মা মরিয়ম, এবং মরিয়মের গর্ভে ঈসা নবীর জন্ম হয়। সেই যে ঈসা নবীর যে জন্ম হয়, যে বেতেলহেম শহর, সেই শহরটাও এই জেরুজালেমে অবস্থিত। মুশকিল হয়ে গেল না? এখন এই যে জেরুজালেমের যে মসজিদ বা টেম্পল মাউন্ট, এইটা নিয়ে 3 ধর্মের দাবি হচ্ছে এটা আমাদের। ইহুদিরা বলে এটা আমাদের, খ্রিস্টানরা বলে এটা আমাদের, আর মুসলমানরা বলে এটা আমাদের। বোঝা গেছে বিষয়টা? এর সমাধান কেউ দিতে পারবে না। এই সমাধান আছে নিজেদের কাছে, যে না, এটা আমাদের সবার। কারণ হজরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 পুত্র ছিল। এক পুত্রের নাম হচ্ছে ইসাক। এই ইসাক থেকে আপনার আইজ্যাক, এর থেকে ইসরায়েল নামে একটা ছেলে ছিল। সেখান থেকে এই শহরের জন্ম। বোঝা গেছে বিষয়টা? তারপরে এই ইহুদি ধর্ম আবার ভেঙে গিয়ে খ্রিস্টান ধর্মের জন্ম হয়, আবার খ্রিস্টান ধর্ম ভেঙে গিয়ে বা অনুরূপ ইসলাম ধর্মের জন্ম হয়। এই জটিলতা কারো পক্ষে সমাধান করা সম্ভব না।
আবার যদি তিন ধর্ম মিলে করে না যে আমরা একই পিতার সন্তান, অর্থাৎ ইব্রাহিমের এক পুত্র ইসাক থেকে ইহুদি খ্রিস্টান, আর এই ইব্রাহিমেরই আর এক পুত্র ইসমাইল থেকে ইসলাম ধর্মের জন্ম, অর্থাৎ একই পিতার এই তিন সন্তান, অর্থাৎ ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইসলাম ধর্ম, এই তিনটে ধর্মই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আসছে। বোঝা গেছে বিষয়টা? এই সমাধান যদি আপনি নিজে করেন তাহলে সমাধান, আর যদি সমাধান না চান তাহলে এর সমাধান হবে না। সেই সৃষ্টির উষালগ্ন থেকে মানুষ বাড়ছে, আস্তে আস্তে মানুষ বিভিন্ন জায়গায় ছড়াই গেছে, একটা ধর্ম থেকে আবার বহু ধর্মের সৃষ্টি হয়েছে, এটাই নিয়ম। বেশি দূর যাওয়ার দরকার নাই, আমরা আমাদের ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করি। মনে করেন যে মোহাম্মদী যে ধর্ম ইসলাম, এর মাত্র 30 বছর জীবিত ছিল, তারপরে ভাগ হয়ে গেল শিয়া এবং সুন্নি। আচ্ছা, তারপরে আরও শাখা, যেমন শিয়া, সুন্নি, মোতাজেলা, খারিজি, রাফেই, দ্রোজো, শান্ত, ইজিদি, বাহাই, হিজবুত তাওহীদ, মুসলিম জামাত, কাদিয়ানি, সালাফি, আহলে হাদিস, আহলে কোরআন, তারপরে আপনার শাফেই, মালিকি, হাম্বেলি, হানেফি, শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত থেকে শুরু করে তারপরে যে আপনার সাতপন্থী, জুবারপন্থী, এখন শত শত ভাগ, এবং এই ধর্ম কিন্তু বাচ্চা দিচ্ছে। দিন যাচ্ছে আর নতুন নতুন করে বাচ্চা দিচ্ছে। আবার দেখবে যে এই যে কওমিয়ালারা জামাতে ইসলামকে কয় কাফের, আবার আলিয়ারা কওমিয়ালাকে কয় কাফের। তারপরে আহমেদে মুসলিম জামাত যারা আছে তাদেরকে সুন্নিপন্থী যারা, তারা বলে কাফের, সুন্নিরা শিয়াদের বলে কাফের, এইভাবে আর কি চলছে। এখন এটা একটা খুবই কি বলবো আর কি বাজে একটা অবস্থা আমার কাছে মনে হয়। কিন্তু আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে সৃষ্টিকর্তা কিন্তু মানুষের ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে, কিন্তু সে কিন্তু বোঝে। এবং পৃথিবীতে যে ধর্ম আছে, হাজার হাজার ধর্ম আছে, সবাই কিন্তু একজন সৃষ্টিকর্তায় মানে, জানেন তো? এই তো যার যা খুশি করুক, সমস্যা নাই। এখন এই যে জেরুজালেমের কথা আলোচনা করতেছিলাম, এই যে জেরুজালেম, মনে আছে আজ থেকে 1400 বছর আগে বা 1450 বছর আগে সেই যে জেরুজালেম থেকে ইহুদিদেরকে তাড়াই দেওয়া হয়েছিল, এই কথা কিন্তু কেউ বলে না, মুসলমানরা কেউ উচ্চারণ করে না। এটা তারা লুকায় রাখতে চায়, লুকায় রাখলে তো হবে না, লুকায় রাখলে হবে না। আমাদের সত্যকে সত্য বলতে হবে এবং সমাধানে আসতে হবে। আপনারা কি জানেন যে আমেরিকা এবং ইংল্যান্ডের সাথে যুদ্ধ হয়েছিল, এখন কিন্তু তারা আবার ভাই ভাই। দেখেন, সেই আমেরিকায় সেই প্রথম যুদ্ধের সময়, মহাযুদ্ধের সময়, তার কিন্তু কোটি কোটি সৈন্য মারা গেছিল, তারপরেও তারা কি সেই দুঃখ কষ্ট বেদনা ভুলে তারা আবার ভাই ভাই হয়ে গেছে, মিলে গেছে। আর আমরা কিন্তু মিলতে পারি না। ছোটো ছোটো বিষয় নিয়ে আমরা কি করি, বাক বেতনটা করি। এগুলো দূর করতে হবে, আমাদের চিত্তকে কি পরিষ্কার করতে হবে আর কি। এই জেরুজালেম, এখানে ইহুদিদেরও বাস, জেবুসাইডেরও বাস, আবার খ্রিস্টানদেরও বাস, আবার মুসলমানদেরও বাস, সবার। শুধু তাই না, এই যে জেরুজালেম, এটা হচ্ছে আপনার ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার একটা মিলন কেন্দ্র, ত্রিমোহনা বলতে পারেন। তো ফলে এই জায়গাটা একটু সমৃদ্ধ ছিল, উন্নত ছিল। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ, যেমন কনস্টান্টিনোপল, তারপরে আপনার আলেকজান্ডার দ্য গ্রেট, এরকম বিভিন্ন, তারপরে মঙ্গোলীয় বীর, বিভিন্ন সময় বিভিন্ন জনে প্রায় 40 বারের মতো এই জায়গা তারা দখল করছে। এখন তো এই 40টা জাতি তো দাবি করে যে এই জায়গাটা তাদের, একসময় তাদের ছিল, দাবি করতে পারে না? আপনি মুসলমান বা আমি মুসলমান, আমরা দাবি করলাম যে এই জায়গাটা আমাদের একসময় ছিল, তাহলে অন্য যারা ছিল তারাও তো দাবি করতে পারে। যারা জেবুসাইড, অর্থাৎ যারা সূর্যের পূজা করতো বা যারা মূর্তি পূজা করতো, যারা সনাতন বা হিন্দু, তারাও তো দাবি করতে পারে যে এইটা আমাদের জায়গা ছিল, পারে না? আপনি যদি শেষে এসে দাবি করেন, তাহলে আগের যারা ছিল তারা দাবি করতে পারে না? অবশ্যই পারে। অতএব আসুন আমরা ভেদাভেদ ভুলে যাই। এই যুদ্ধ বিগ্রহ ভালো নয়। যুদ্ধ করে কোনো পক্ষই জয়লাভ করতে পারে না। এক পক্ষ 10টা গুলি ছোড়ে, আর একটা পক্ষ 20টা গুলি ছোড়ে বা 50টা গুলি ছোড়ে, দুই পক্ষই ক্ষতি হয়।
বোঝা গেছে? এজন্য দেখবেন যারা সাধু সন্ন্যাসী তারা কি করবে, শেষ পর্যন্ত বনে জঙ্গলে যায়, তারা ধ্যান সাধনা করে বহুত কষ্টে জীবনযাপন করে, এই আপনাদের জন্য, এই রাজনীতির কারণে, এই অবিবেচকের কারণে। বোঝা গেছে? তাহলে এই যে জেরুজালেম, এটা কাদের জায়গা? এটা জেবুসাইটদের জায়গা 1, ইহুদিদের জায়গা 2, খ্রিস্টানদের জায়গা 3 এবং মুসলমানদের জায়গা 4। আরও যদি জোড়ান তাহলে দেখা যাচ্ছে আরও অন্য অনেক জাতি এটাকে দখল করছিল, তাদের আয়ত্তে ছিল, তারাও দাবি করতে পারে যে এটা আমাদের জায়গা একসময় ছিল। বুঝা গেছে? এই সমস্ত ফাজলেমতি ভণ্ডামি বাদ দিতে হবে। আমি দেখছি অনেক ঐতিহাসিক বিশাল পণ্ডিত, তারা করে কি এই 70 বছরের হিসেব করে। আরে বাবা, তো 70 বছরের হিসেব করলে হয় নাকি? এই 70 বছর কি এই জায়গার বয়স? এটা হাজার হাজার বয়স। এই সৃষ্টি সেই শুরু থেকে এটা আলোচনা করতে হবে, নইলে এটা মেলবে না। অতএব এটা আমাদের সবাই জায়গা, মিলেমিশে খাইতে হবে, একা খাওয়া যাবে না। একা খাইতে গেলেই সংঘাত বাঁধবে, এই সংঘাতের কোনো সমাধান হবে না। ধন্যবাদ সবাইকে।